হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শরীরটা একদম সকাল থেকে আজকে ভালো লাগছে না, তো কি করব, উঠেই চা খেয়ে নিলাম। চা বসিয়ে দিলাম, আর ছেলে পড়তে বসবে, ওই জন্য ওর খাবারটাও তাড়াতাড়ি করে বানাচ্ছি। ও সকালবেলা চাই খায়, তো মা ছেলে মিলে গল্প করতে করতে চা খেয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম। এরপরে আমি যাব রান্নাঘরে। তো রান্না দৈনন্দিন জীবন, কিন্তু আজকে কিন্তু আমি রান্নায় একটু ফাঁকিবাজি মেরেছি। আজকে শুধু মাংসর ঝোল আর ভাত করেছি, তাও মানে খুব কম মশলা দিয়ে, মানে শুধু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, নুন, হলুদ এইসব দিয়েই আজকে কিন্তু মাংসটা কিন্তু আমি রান্না করেছি। মাঝে মাঝে এমন হয়, শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, তখন মনে হয় কেউ যদি কিছু করে দিত, অন্তত রান্নাটা যদি করে দিত, তাহলে একটু মনে হয় ভালো লাগতো। কিন্তু কি করব, কেউ কিছু করার নেই, তো নিজেকেই সব কিছু করতে হবে। তার মধ্যে বর ছেলেকে টাইমে খেতে দিতে হবে, এটা তো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে। বরের থেকেও বেশি দায়িত্ব এখন বাচ্চার। যে মা হয়ে যায় একবার যে মেয়েরা, তাদের কিন্তু দায়িত্বটা আরও দ্বিগুণ বেড়ে যায় মা হওয়ার পরে। এখন বুঝতে পারি, আগে ছোটোবেলায় মা বলতো বড় হ, মা হ, তারপর বুঝবি মায়ের দায়িত্বটা কী। তো সত্যি তাই, দিন দিন এখন বুঝতে পারছি মা হওয়ার দায়িত্বটা কী। আমার মা নেই, তো এই ফিলটা আমি খুব মানে করি, যে মা না থাকলে কি হয়। তো আমার ছেলেকে খুব সেইভাবে টেক কেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এই কথা বলতে বলতেই দেখো মাংসটা হয়ে গেছে, একদম পাতলা ঝোল করব, ভাত আর মাংস, আর সাথে একটু রায়তা বানালাম। এই গরমে কিন্তু এই দইয়ের রায়তা খেতে খুবই ভালো লাগে এবং খুব উপকারীও। আমি প্রতিদিনই খাই এটা, সব খাবারের সাথেই। তো মাংসটাও হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিলাম। বরের খুব তাড়া, ওই জন্য বরকে খেতে দিতে হবে। এই যে বরকেও খেতে দিতে বসে পড়েছি। যাই হোক, বর খেয়ে বলল মাংসটা কিন্তু ভালোই হয়েছে, ফাঁকিবাজি রান্না করলেও মাংস খুব একটা খারাপ হয়নি। তারপরেই ছেলেকে স্নান টান করিয়ে দিলাম। এবার স্নান করানোর পরে ওকে খাওয়ানোর পালা। এবার ওকে ভাত খাইয়ে দিলাম, দিয়ে এবার নিজে খেতে বসবো ওকে ভাত খাওয়ানোর পরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলো, আর ভিডিওটা ভালো লাগলে